হযরত ওমরের ছেলে মসজিদের দেওয়ালে বাঁধা। মসজিদে আযান হচ্ছে, সবাই মসজিদের দিকে ছুটে যাচ্ছে সালাতের জন্য। সবাই ছুটে যাচ্ছে, নামাজ হচ্ছে। যে আছে সে বলছে, প্রেসিডেন্টের ছেলে মসজিদের দেওয়ালে বাঁধা কেন? মসজিদের দেওয়ালে বাঁধা কেন? কি দোষ করলো? সবাই নামাজ পড়ছে। নামাজ পড়ার শেষে হযরত ওমর বলল, তোমরা বসো, বিচার হবে। বিচার আছে। সবাই বসলো। বলল, আমার ছেলে মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করেছে, বিচার হবে। সবাই বলল, কি বিচার? সবাই এবার বিচারের জন্য বসে আছে। এবার সবাই বলা ওটা ওমরের ছেলে, ওটা প্রেসিডেন্টের ছেলে, ওটা 10টা মারবে হয়তো। কেউ বলছে 20টা মারবে, কেউ বলছে 30টা মারবে, কেউ বলছে 80টা না মারলেও 50টা মারবে, ওটা ওমর। কেউ বলছে না না না, ঠিকই 80টাই মারবে ওমর। হ্যাঁ, এবার মার শুরু করলো। এবার বলে, হ্যাঁ খাজ্জাব যা, চাবুকটা নেই, চাবুক নিয়ে মার শুরু করলো। বলল, ওয়াহিদুন ইসনানে সালাসাতুন আরবা, আরবা মানে 4 নম্বর মারবে। সেই সময় বলল, হে খাজ্জাব, তুই চাকরি বাসাস নাকি তুই ওর মারিস? অথচ ওগার জোরতে মেরেছিল, ওগার জোরছে মেরেছে। এবার 3টা মার হয়ে গেছে। বললো, তোর হিসাবে 3টা মার হয়েছে, আমার হিসাবে 1টা মার হয়েছে। এবার 2 নম্বর মার শেষ। 2 নাম্বার থেকে শুরু করলেন, 2 নাম্বার থেকে শেষ। 2 নম্বর থেকে 10টা মার হয়ে গেছে। 10টা মার হওয়ার পরে সে বেহুশ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? বেহুশ, মাথা ঘুরছে। বলল, হে তোরা নে, বেঈমানকে তোরা মাথায় পানি দিয়ে সুস্থ কর। সুস্থ হয়ে গেছে। আবার মায়ের শুরু। 11, 12, 13, 14, 15 মায়ের হয়ে গেছে 30টা। তার বিবি এসলো, ওমরের বিবি এসে মার দেখছে যে সন্তানের মাসে মা কিন্তু ধীর হয়ে থাকতে পারে না। এবার মার শুরু করলো। 30টে মার হয়ে গেছে। 30টে মার হওয়ার পরে তার বিবি এসে বলছে, আমার প্রাণের স্বামী, তুমি আর আমার সন্তানকে মেরো না। 30টে মার হয়ে গেছে, আর 50টা বাকি। 50টার বদলে আমি 50টা উট আল্লাহর রাস্তায় দিয়ে দেব। সবাই এবার ওমর বলল, না না না, তুমি যদি গোটা পৃথিবী তাও আমার হাতে এনে দাও, তাও আমি ওমর মাফ করতে পারবো না। এবার মার শুরু করলেন। মার শুরু করতে করতে বাকি 20টা মারলেন। অর্থাৎ এদিক 30 মেরেছে আর ওদিক 20 মেরেছেন। 50টে মার হয়েছে। 50টে মার হওয়ার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। তিনি মারা গেছেন। তিনি মারা যাওয়ার পরে সবাই বলল, এ বেঈমান, বেঈমানকে দাফন কাফন কর। দাফন কাফন করার পরে তিনি কবরস্থানে গিয়ে মাটি দিয়ে আসলেন। দেওয়ার পরে 30টে মার তিনি কবরের পরে আবার মারলেন মেরে। এবার মেরে তিনি তার সন্তানের বালিশটা পাজা করে হাও মাও করে কান্না করছেন। কিন্তু মরণের আগে তার কিঞ্চিত পরিমাণ তার মন নরম হয় না। এটা যে আমার সন্তান, একটা বাড়ি কম দিই, তাও কিন্তু একটা বাড়ি কমও দেন না, একটা বাড়ি বেশিও দেন নাই। কিন্তু কি মদ কিভাবে পান করলে সেই সময়? তাই তো ভাই, মদ ছিল একটা ফল, সেটা ভিজিয়ে রাখলে, একদিন ভিজিয়ে রাখলে সেটা পান করতে হতো। যদি 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখতে সেটা মদে পরিণত হতো। মদ খাওয়ার ওটা এবার মদ পান করেছে, সেই জন্য মার হয়েছে ওর। এবার
তিনি এবার অনেক দিন পরে উমর মারা গেছেন। এর মধ্যে কিন্তু অনেক দিন পার হয়ে গেছেন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 মাস পরে তার রূহের সাথে কথা বলছেন, হে ওমর, তুমি এখনো কি করছো? বলল, আমি আল্লাহর রাস্তায় এখনো দুনিয়ার হিসাব মিলাইয়া দিতে পারিনি। 6 মাস হয়ে গেছেন, কিন্তু তার হিসাব এখনো আল্লাহর কাছে বুঝ করে দিতে পারেন নাই। সেই জন্য তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো সেই রাস্তা শয়তান থেকে পালাতো। আর এখন আমরা শয়তান যে রাস্তায়, আমরা সেই রাস্তায়। এখন শয়তান যে রাস্তায়, আমরা এখন সেই রাস্তায়। যেদিকে নারী সেদিকে আমরা, যেদিকে সুদ সেদিকেই আমরা, সেদিকে ঘুষ যেদিকে আমরা, সেদিকে জিনা ব্যভিচারী সেদিকেই আমরা। সেই জন্য আমরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার আশা করলেও পারবো না।